তো বন্ধুরা, এই বারুইপুরের যে রেপ কেসের যে ঘটনাটা, এই ঘটনাটা নিশ্চয়ই কম বেশি সবাই শুনেছো। এই ঘটনার পিছনে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল কে? প্রভাস মণ্ডল। তো প্রভাস মণ্ডলকে ইনকাউন্টার করে মেরে দেওয়া হলো। কী কারণে মারা হলো, কার উদ্দেশ্যে মারা হলো, কে মারার ওকে পারমিশন দিল? আর এই প্রভাস মণ্ডল যদি আজকে বেঁচে থাকতো, তাহলে এর পিছনে যারা যারা দোষী, মেন দোষী, তাদের তিনজনকে ধরে দিত, তিনজনের নামই ও বলে দিত। তাই কারণে কি প্রভাস মণ্ডলকে ইনকাউন্টার করে মেরে দেওয়া হলো? এর পিছনে কার হাত আছে, কে মেন জড়িত আছে? বন্ধুরা, পুলিশের সাথে এই কল রেকর্ডিংটা পুরোপুরি প্রথমে শোনো, তারপর আমি কিছু বলছি। বলছে ছেড়ে দিয়েছি, পাইলেছে নাকি? আরে আমি আমার কাছে ধরা আছে, কিন্তু ওরা যা করছে মেরে ফেলে দেবে, এইসব গুলো করলে তখন কি হবে বলো দেখি? আমার তো এটা কি একবার বুঝছে? অফিসার গুলো কি হবে বুঝতে পারছে? মেরে ফেলে কি হবে জানে ওরা? আরে অফিসারদের কি হবে? অফিসার বলছে নিয়ে পালিয়েছে। কে বলছে অফিসার নিয়ে? ওই একটা পুলিশ বলছে। কাকে বলছে? ওই আমাদেরকে বলছে। তুমি ওখানে ফোনটা দাও দেখি, ওখানে ফোনটা দাও না। ও সে জলের উপর নিয়ে আসছে। আমি বলেছি এখন আমাদের সাথে কথা হলো, আপনি বলছে পালিয়েছে। ও নাটক চলাচ্ছে, খানকির ছেলে ধরে রাখা, একটা আসামি ধরে রাখতে পারে না, খানকির ছেলে। ঠিক আছে বলো, ঠিক আছে তুমি যাও, তারপরে আমরা দেখছি। ঠিক আছে এখন কি করবো বলো? তোমরা যদি মেরে ফেলে তুলে দিচ্ছি তোমাদের হাতে, ওইটাকে বাঁচিয়ে রাখো। ওইটাকে বাঁচিয়ে না রাখলে সব পালাবে। আনন্দটাকে বাঁচাবে না, ওই খানকির ছেলে মেরেছে। ওর বাঁচানো তো পরের গল্প। যারা সাসপেন্ড আছে তাদেরকে তুলবে পুলিশ আগে। ঠিক আছে, আমরা পুলিশ আমাদের সঙ্গে যতটা সহায়তা করেছে, পুলিশ তাদেরকে তুলুক। আমি বলছি তুমি এখন কি বলছো বলো, কি করবো একে? তোমাদের না 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 না, একদম সাইড করে রাখো। ওটা মারা যাওয়া মানে শান্তনু অন্য জায়গা হয়ে যাবে। আমি বলছি এই সব এইটি কিন্তু মেন। একদম একদম ওকে সাইড করে দাও। তুমি ওকে আমি বলে দিচ্ছি না, ওকে থানায় তুলে দাও। একে মেরে দিলে হবে না। না না, থানায় তুলে দাও। তুমি একবার একে দাও দেখি, সাইফুলটাকে দাও। ওরা ওদের বলা যাবে না। তুমি কি বলছো? কোন চলে যাও। তুমি বলছো, তখন পরে জিনিসটা কি হবে? আমি তোমার বলছি যাও না। সবাই সব জিনিস বোঝে নাকি? ঠিক আছে ঠিক আছে, ওইটাকে বাঁচিয়ে রাখতে হবে। ওটা গাছের গোড়া, ওইটা মরে গেলে খাঙ্কি ছেলে তিনজন বাইরে যাবে। তো বন্ধুরা, কল রেকর্ডিংটা নিশ্চয়ই কম বেশি সবাই শুনে ফেলেছো। তো এই কল রেকর্ডিংয়ের পেছনে কে জড়িত আছে, কাকে বাঁচানোর জন্য, কাকে আড়াল করার জন্য এই প্রভাস মণ্ডলকে ইনকাউন্টার করে মেরে দেওয়া হলো? তাহলে কি বারুইপুরের মেন দোষী শাস্তি পেল না? ওরা তিনজন কি বেঁচে গেল? তাহলে এই গল্পটা কি এখানে ধামাচাপা দিয়ে দেওয়া হবে? হ্যাঁ বন্ধুরা, তোমরা ভিডিওটা কমেন্ট করে বলো এর পেছনে কার হাত থাকতে পারে। তো তোমরা কি বুঝতে পারলে? এখানে কিন্তু সকালে ধরবো আর রাতে খরচ করব, এই কথাটা কিন্তু এখানে কিন্তু মানে আসলে কাজ করেনি। ঠিক আছে, যাকে মারার কথা তাকে কিন্তু মারা হলো না। যে তিনজনকে মারার কথা ছিল সেই তিনজন কিন্তু বেঁচে গেল, তাকে কিন্তু বাঁচিয়ে দেওয়া হলো। কারা বাঁচালো, কে বাঁচালো? এই তিনজন কে কে ছিল? কোন বড় বড় ব্যক্তি ছিল, নাকি কোনো নেতা মন্ত্রীর ছেলে ছিল? এখানে কে, এর ভিতরে কে জড়িত আছে? তাহলে এই তিনজন কি সত্যি বেঁচে যাবে? এই তিনজন কি আসলে শাস্তি পাবে না? যারা মেন দোষী তারা কি বেঁচে গেল? তারা কি শাস্তি পেলো না? তো গাইস, তোমাদের মনে যদি কিছু থাকে, তোমরা যদি কিছু বলতে চাও, তাহলে কমেন্ট বক্সে এসে বলে যাও। আমি এটা নিয়ে পরে আরেকটা ভিডিও বানাবো।